ওয়েলকাম টু গোপার আপু অ্যানিমে। ক্রেজ জিরোতে আপনাকে স্বাগতম, যেখানে মৃত্যু মানেই সবকিছুর শুরু। আমাদের প্রধান চরিত্র সুবারু নাৎসুকি একদিন হঠাৎই এক ফ্যান্টাসি জগতে চলে যায় আর সাথে পায় এক অদ্ভুত ক্ষমতা। প্রতিবার যখন সে মারা যায়, সে ফিরে যায় এক আগের সময়বিন্দুতে। রিটার্ন বাই ডেথ নামে পরিচিত এই ক্ষমতা সুবারুর জন্য যেমন আশীর্বাদ, তেমনি এক বিশাল বোঝা। জাদু, বিপদ আর জটিল সম্পর্কের এই জগতে বাঁচতে তাকে নিতে হয় কঠিন সব সিদ্ধান্ত। চলুন রিক্যাপ করি এই অসাধারণ ইসেকাই অ্যানিমের প্রথম সিজনের রোমাঞ্চকর যাত্রা। একদিন কনভিনিয়েন্স স্টোর থেকে ফেরার পথে সুবারু নিজেকে আবিষ্কার করে এক অজানা জগতে, একটি বাজারে। সে এক ফলোওয়ালার সাথে কথা বলার সময় তিনজন দুষ্কৃতীর দ্বারা আক্রান্ত হয়। তখন এক অর্ধ এলফ মেয়ে তাকে বাঁচায়, যে নিজেকে পরিচয় দেয় স্যাটেলা নামে, সাথে তার সঙ্গী পাক। সুবারু তার উপকারের বদলা দিতে চায় তার হারিয়ে যাওয়া ইনসিগনিয়া ফিরিয়ে দিয়ে, যেটি চুরি করেছিল ফেল্ট নামে এক চোর। তারা চলে যায় সেই লুটের ঘরে যেখানে ফেল্ট ইনসিগনিয়া বিক্রি করতে যাচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছে দেখে সে মৃত। কিছুক্ষণ পর তারাও নিহত হয়। এরপর সুবারু রিটার্নিং বাই ডেথ ক্ষমতা সক্রিয় হয়, আর সে আবার ফিরে যায় সেই মুহূর্তে যখন সে ফলোওয়ালার সঙ্গে কথা বলছিল। নিজের ক্ষমতা সম্পর্কে কিছু না জেনেই সে আবার লুট হাউসের দিকে রওনা দেয়। এবার সে দেখা করে ফেল্ট আর রমের সাথে এবং ইনসিগনিয়ার জন্য দরকাশাকাশি করে। ঠিক তখনই এসে হাজির হয় এলসা, যে প্রথম টাইমলাইনে সুবারুকে মেরেছিল। সুবারু এবার তাকে অফার করে তার মোবাইল ফোন, যার ক্যামেরা ফিচার টাকা পয়সার চেয়েও বেশি মূল্যবান মনে হয় তাদের কাছে। তাই ফেল্ট আর রম রাজি হয়ে যায়, কিন্তু এলসা আবার সবাইকে হত্যা করে। সুবারু ফের একবার পুনর্জন্ম লাভ করে। এবার সে রাস্তার মাঝেই স্যাটেলাকে শুভেচ্ছা জানায়, কিন্তু স্যাটেলা সঙ্গে সঙ্গে রেগে যায়, কারণ স্যাটেলা নামটি হল এই জগতের এক ভয়ঙ্কর ট্যাবু, ঈর্ষান্বিত জাদুকারীর নাম। নাম শুনেই বিরক্ত হয়ে স্যাটেলা চলে যায়। এরপর সুবারু ইনসিগনিয়া চুরির ঘটনা ঠেকাতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় এবং ফেল্টকে অনুসরণ করার সময় সেই একই গলিতে দুষ্কৃতীদের হাতে আবার নিহত হয়। ফের একবার পুনর্জন্ম পর সুবারু অবশেষে বুঝতে পারে তার রিটার্ন বাই ডেথ ক্ষমতা আসলেই বাস্তব, এবং সে এবার কৌশল বদলায়। স্যাটেলার সঙ্গে দেখা না করে সরাসরি ফেল্টের কাছ থেকে ইনসিগনিয়া কেনার চেষ্টা করে এলসা আসার আগেই। গলিতে দুষ্কৃতীদের আক্রমণ থেকে তাকে বাঁচায় রেইনহার্ড ভ্যান এস্ট্রেলা, এবং সুবারু তাকে অনুরোধ করে স্যাটেলাকে জানাতে যেন সে লুট হাউসে না আসে। এরপর সুবারু যখন লুট হাউসের দিকে রওনা হয়, তখন সে আবার এলসার মুখোমুখি হয়, যে তার অদ্ভুত আচরণ নিয়ে সন্দেহ করে। পরে সুবারু ফেল্টকে জানায় আগের টাইমলাইনে রম মোবাইল ফোনের মূল্য নিয়ে কি বলেছিল। রম ফোনটি মূল্যায়ন করে এবং তার দাম নিশ্চিত করে। এমন সময় দরজায় কেউ কড়া নাড়ে, এবং সুবারু ভাবে নিশ্চয় এলসা এসেছে। কিন্তু দরজা খুলে অবাক হয়ে দেখবে স্যাটেলা এসেছে, যে কিনা আসার কথা ছিল না। অল্প কিছুক্ষণ পরেই এলসা সেখানে উপস্থিত হয় এবং সাবার ওপর আক্রমণ চালায়। স্যাটেলা আর পাক একসাথে বরফ জাদুর সাহায্যে কিছুটা এগিয়ে থাকলেও রাত হওয়ায় পাককে তার ম্যানা ক্রিস্টালে ফিরে যেতে হয়, কারণ সে আর শারীরিকভাবে উপস্থিত থাকতে পারে না। ফেল্টকে পালাতে বলা হয়। রম গুরুতরভাবে আহত হয়, আর স্যাটেলা এলসার সঙ্গে লড়তে লড়তে ক্রমেই ক্লান্ত হয়ে পড়ে। এরপর রেইনহার্ড এসে পৌঁছায় এবং এলসা নিজেকে পরিচয় দিয়ে বাওয়েল হান্টার বা অন্ত্র শিকারী হিসেবে। স্যাটেলা রমের ক্ষতা সারিয়ে তোলে, আর রেইনহার্ড এলসাকে ব্যস্ত রাখে। ভ্যান অ্যাস্ট্রিয়ার তরবারি কৌশল ব্যবহার করে তাকে পরাজিত করে, কিন্তু এলসা বেঁচে যায় এবং স্যাটেলার ওপর আক্রমণ চালায়। কিন্তু সুবারু রমের লাঠি দিয়ে মাঝাখানে এসে স্যাটেলার জন্য আঘাতটা নিজের গায়ে নেয়। সুবারুর অনুরোধে তার জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা জানিয়ে স্যাটেলা অবশেষে জানায় তার আসল নাম এমেলিয়া। ঠিক সেই মুহূর্তে সুবারু অজ্ঞান হয়ে পড়ে, বুঝতে পারে এলসার চুরির আঘাত সে পেয়েছে এবং এলসা পালিয়ে গেছে। ফেল্ট কৃতজ্ঞতাবশত এমেলিয়ার কাছে ইনসিগনিয়া ফিরিয়ে দেয়। রেইনহার্ড শুরুতে ফেল্টকে ছেড়ে দিতে চাইলেও ইনসিগনিয়ার ঝলকানি দেখে মত পাল্টায় এবং বলে সে তার চুরি করা অপরাধ উপেক্ষা করতে পারবে না, তাই ফেল্টকে সাথে নিয়ে যায়। সে এমেলিয়াকে সতর্ক করে যে তার শান্ত জীবন আর বেশি দিন থাকবে না।
সুবারু পরে জেগে ওঠে রসোয়াল এল মেথারের প্রাসাদে সম্পূর্ণ সুস্থ অবস্থায়। বুঝতে পারে এমেলিয়া তার জীবন বাঁচিয়েছে। প্রাসাদের করিডোরে ঘুরতে ঘুরতে সে লাইব্রেরিতে বেট্রিসের সাথে দেখা করে, কিন্তু সে সুবারুর মানা শুষে নেয়। ফলে সুবারু অজ্ঞান হয়ে যায়। সেই রাতে সে এমেলিয়াকে গ্রামে ডেটে যাওয়ার প্রস্তাব দিয়ে এবং এমেলিয়া রাজি হয়ে যায়। কিন্তু সবকিছু আগের মতো হয় না, কারণ কিছু ঘটনা সে আগের বার দেখেনি। যেমন রাম তাকে পড়া ও লেখা শেখায়। কাজের সময় সুবারু ও রামের মধ্যে সম্পর্ক গভীর হতে থাকে, যা দেখে রেম কিছুটা বিরক্ত মনে হয়। কেনাকাটা করতে বেরিয়ে রেম সুবারুকে বলে তার বোন রামের প্রতি তার এক ধরনের ভক্তিপূর্ণ দানবীয় নিষ্ঠা রয়েছে। যেহেতু রাম ও রেম ব্যস্ত ছিল, এমিলিয়া এবার সুবারুকে পড়ালেখা শেখায় এবং সে আবার তাকে গ্রামে ডেটে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে, যাতে বাচ্চারা, কুকুরছানা আর ফুলের মাঠ দেখা যায়। সে রাতে সুবারু জেগে থাকার চেষ্টা করে, নতুন টাইমলাইনে তার আচরণ নিয়ে চিন্তা করতে থাকে। বুঝতে পারে কিছু ঘটনা সে ঠিক করেছে, আবার কিছু বাদ পড়েছে। কিন্তু একসময় সে ঘুমিয়ে পড়ে আর হঠাৎ মাঝরাতে প্রচণ্ড অসুস্থ বোধ করে জেগে ওঠে। কষ্ট করে প্রাসাদের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এক অদৃশ্য আক্রমণকারী তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর সুবারু আবার তৃতীয়বারের মতো নিজের ঘরে জেগে ওঠে, আবারও সম্পূর্ণ সুস্থ অবস্থায়। এবার সে বুঝতে পারে হত্যাকারী তাকে 4 দিনের মধ্যে হত্যা করবে। তাই সে রসোয়ালের প্রাসাদে নিজেকে একজন অতিথির ভূমিকায় রাখে। এরপর সে বেট্রিসকে জিজ্ঞেস করে এমন কোনো জাদুর ব্যাপারে যা দুর্বল করে ও হত্যা করতে পারে, আর বেট্রিস 2টি সম্ভাব্য কারণ ব্যাখ্যা করে। একটি অভিশাপ, যা বেট্রিসের মতে খুব একটা সম্ভাব্য নয়, অথবা মানা শোষণ, যা তার মতে প্রাসাদের ভিতরে কেবল সে এবং পাকি করতে পারে। সে আরও জানায় প্রাসাদে প্রথম আসার সময় সুবারুকে সেরে তুলেছিল সেই রামের সাথে এক আলোচনায় সুবারু তাকে একটি লোককথা শোনায়, যেখানে একটি নীল দানব নিজের সুনাম ত্যাগ করে তার বন্ধু লাল দানবকে সাহায্য করে। রাম বলে 2 দানবই ছিল নির্বোধ, আর এই গল্পের অর্থ নিয়ে রাম ও সুবারুর মতভেদ হয়। সুবারু বলে লোককথার বই থেকেই সে ড্রাগন আর রাজ্যের কিংবদন্তি এবং ঈর্ষান্বিত ডাইনি সংক্রান্ত গল্পগুলো জেনেছে, কিন্তু রেম সুবারুকে সতর্ক করে দিয়ে যেন সে তার দানবের গল্প রেমকে না বলে। চতুর্থ দিনে সুবারু সিদ্ধান্ত নিয়ে প্রাসাদ ছেড়ে কাচের একটি পাহাড় থেকে সবকিছু পর্যবেক্ষণ করবে। সূর্য ডোবার সময় হঠাৎ এক ভারী কাঁটার বল চেইন দিয়ে আক্রমণের শিকার হয় সে। প্রথম 2টি আঘাত এড়িয়ে সে চেইনটি ধরে ফেলে, আর অবাক হয়ে দেখে আক্রমণকারী আর কেউ নয়, রেম। রেম তাকে নির্যাতন করে, সন্দেহ করে সে এমেলিয়ার বিরোধী কোনো গোষ্ঠীর সদস্য এবং বলে তার গায়ে ডাইনির গন্ধ আছে। ঠিক তখনই জেরা চলাকালীন রাম এসে তাকে দয়া করে হত্যা করে এবং সুবারুর কষ্টের সমাপ্তি ঘটে। এরপর সে আবার প্রাসাদের টাইমলাইনে ফিরে আসে এবং ভয়ে রাম ও রেমের সঙ্গে আবার দেখা করে। এবার সে এমিলিয়াকে তার রিটার্ন বাই ডেথ ক্ষমতা সম্পর্কে বলতে চায়, কিন্তু কথা বলার মুহূর্তে এক কালো ছায়া ও হাত তাকে গ্রাস করে ফেলে। 2 দিন পর বেট্রিসও বলে তার গায়ে ডাইনির গন্ধ খুব প্রবল, তবে সুবারু তাকে অনুরোধ করে যেন চতুর্থ রাতে তার নিরাপত্তা নিশ্চিত করে। বেট্রিস রাজি হয়। সেই রাত নিরাপদে পার করে সুবারু, কিন্তু পরদিন সকালে দেখে রেম মারা গেছে এবং রাম দুঃখে ভেঙে পড়ে। রাম তখন সুবারুকে সন্দেহ করে এবং আক্রমণ করতে যায়, কিন্তু বেট্রিস তাদের চুক্তির কারণে সুবারুকে রক্ষা করে। সুবারু পালিয়ে যায় পাহাড়ের কিনারায়, যেখানে বেট্রিস এসে জানায় দাসীরা অসম্পূর্ণ, একজন অনুপস্থিত, অ্যান্ড সে সুবারুকে এখান থেকে পালাতে সাহায্য করার প্রস্তাব দেয়। রামও সেখানে আসে এবং প্রতিজ্ঞা করে সে সুবারুকে হত্যা করবে, কারণ সে বিশ্বাস করে তার নিজস্ব দুর্বলতার কারণে রেমের এই পরিণতি হয়েছে। সুবারু বুঝতে পারে সে প্রাসাদের সবার জন্য কেয়ার করে এবং সবার জীবন বাঁচানোর অঙ্গীকার করে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এরপর সে আবার প্রাসাদের প্রথম দিনের টাইমলাইনে ফিরে আসে। এবার সে বুঝতে পারে রাম ও রেমের বিশ্বাস অর্জন খুবই গুরুত্বপূর্ণ, তাই আবার বাটলারের কাজ করার অনুরোধ জানায়। বিশ্রামের সময় সে পাককে অনুরোধ করে তাকে জাদু শেখাতে, যেন সে পর্দার আড়ালে কাজ করা সেই রহস্যময় সত্তাকে হারাতে পারে, যাকে সে এক শামান বলে মনে করে। পাক সুবারুর মানা বিশ্লেষণ করে জানতে পারে তার এলিমেন্ট হল শ্যাডো। এরপর বেট্রিস তাকে ডাইনির ভয়ঙ্কর কিংবদন্তি স্যাটেলের গল্প শোনায়, আর সুবারু বুঝে ফেলে এমেলিয়ার উদ্দেশ্য ছিল প্রথম টাইমলাইনে রাজার নির্বাচন থেকে নিজেকে সরিয়ে রাখা। বাটলার হিসেবে কাজ চালিয়ে যেতে সুবারু মানসিক ও শারীরিকভাবে নিজেকে ক্লান্ত করে ফেলে যমজ দাসীদের বিশ্বাস অর্জনের জন্য, এবং এক পর্যায়ে এমেলিয়ান কোলে কান্না করে ঘুমিয়ে পড়ে।
সে রাতে সুবারু জেগে উঠে বেট্রিসকে জিজ্ঞেস করে কিভাবে অভিশাপ শনাক্ত করা যায় এবং জানতে পারে অভিশাপ শরীরের সংস্পর্শে এসে সক্রিয় হয়। এই তথ্য থেকে সে আনন্দের সঙ্গে বুঝতে পারে অভিশাপ এসেছে গ্রামের দিক থেকে। এরপর সে রাম ও রেমকে নিয়ে গ্রামে যায় দোষীকে খুঁজতে, আর তখনই আবার কুকুরছানাটি তাকে কামড় দেয়। গ্রাম থেকে ফিরে এসে দেখতে রসওয়াল প্রাসাদ ছেড়ে গেছে, যা আগের টাইমলাইনে হয়নি। ব্যাট্রিস নিশ্চিত করে যে সুবারু অভিশপ্ত হয়েছে এবং অভিশাপটি এসেছে সেই কুকুরের কামড় থেকে। সুবারু বুঝতে পারে শিশুরা বৃত্তের মধ্যে আছে। সে রাতে রেমকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরে যায় এবং দেখতে শিশুরা নিখোঁজ। তারা জঙ্গলে ঢুকে সব শিশুদের খুঁজে পায়, তবে একটি বাদে সবাইকেই কামড় দিয়েছে সেই কুকুরটি। যখন রেম শিশুদের নিরাময় করছিল, সুবারু হঠাৎ তাকে অবাক করে দেয় নিজের ডাইনির গন্ধ সম্পর্কে সচেতনতা দেখিয়ে, এবং সে শেষ শিশুটিকে খুঁজতে যায়। তখন এক মেবিস্ট তাকে আক্রমণ করে। সুবারু সেই মেবিস্টকে পরাজিত করলেও একদল মেবিস্ট তাকে ঘিরে ফেলে, যারা নিয়ন্ত্রিত হচ্ছিল সেই দানবীয় কুকুরছানার দ্বারা। রেম এসে গ্রামে ফিরে যাওয়ার জন্য একটি পথ তৈরি করে দেয়, কিন্তু মেবিস্টরা সংখ্যায় বেশি হওয়ায় রেমকে ঘিরে ফেলে এবং সে নিজের দানবরূপ জাগিয়ে উন্মাদ হয়ে পড়ে। পরদিন সুবারু জেগে ওঠে এবং দেখতে সে বেঁচে আছে এমেলিয়া ও রামের সময়মতো আগমনের কারণে গ্রামের সুরক্ষা ব্যারিয়ার আবার সক্রিয় করা হয়, যাতে মেবিস্টদের আক্রমণ ঠেকানো যায়। কিন্তু সুবারু আক্রান্ত হয় বহুস্তর অভিশাপে, যেগুলো তার শরীরের কামড়ের মাধ্যমে এসেছে, এবং বেট্রিস সবগুলো অপসারণ করার আগেই তারা সক্রিয় হয়ে ওঠে। গ্রামবাসীরা তাকে একটি তলোয়ার দিয়ে এবং সে রামকে নিয়ে আবার জঙ্গলে যায় কুকুরছানাটিকে মারতে, অভিশাপগুলো দূর করতে এবং পাগল রেমকে খুঁজে বের করতে। কিন্তু রামের কাছ থেকে সে জানতে পারে রামের দানব শৃঙ্গ নেই রেমের মতো, তাই সে তুলনামূলকভাবে দুর্বল। সুবারু মেবিস্টদের আকর্ষণ করতে চায় তার রিটার্ন বাই ডেথ রহস্য ফাঁস করে, ফলে তারা তাকে আর রামকে তাড়া করে এবং তারা একটি খাড়িয়ের নিচে পড়ে যায়, যেখানে তারা আরও একদল মেবিস্ট উন্মাদ রেমের মুখোমুখি হয়। রামের দেয়া তথ্য ব্যবহার করে সুবারু একটি পরিকল্পনা চালু করে রেমের শৃঙ্গে আঘাত করার, যাতে সে নিজের হুঁশ ফিরে পায়। অতীতে রাম ও রেম এক দানব গ্রামে বাস করত, যেখানে যমজ সন্তান জন্মগ্রহণ করা একটি অভিশপ্ত বিষয় বলে বিবেচিত হতো। রাম ছিল এক অসাধারণ প্রতিভাবান, আর রেম সারা জীবন নিজেকে রামের ছায়ায় খুঁজে বেড়াতা। একদিন ডাইনির উপাসক গোষ্ঠী রামের শৃঙ্গ কেটে দিয়ে, আর সেই থেকেই র্যাম নিজেকে দোষী মনে করে আসছে। বর্তমান সময়ে ফিরে সুবারু যখন র্যামকে অজ্ঞান করে, তখন তার হুঁশ ফিরে আসে। এরপর সুবারু, রাম ও রেন মেবিস্টদের হাত থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু পথে পড়ে যায় সেই সামান কুকুরছানার মুখোমুখি, যে পুরো আক্রমণের মূল হোতা। যমজ দুই বোন পালাতে পারে, তাই সুবারু থেকে যায় সামানকে থামাতে, যে এক ভয়ঙ্কর দানব রূপে রূপান্তরিত হয়েছে। সুবারু তার ভাঙা তলোয়ার দিয়ে সামানকে আঘাত করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। ঠিক যখন সামান তাকে মারতে যাচ্ছিল, রসোয়াল এসে সামান এবং বাকি মেবিস্টদের ধ্বংস করে, ফলে সুবারুর ওপর থাকা সমস্ত অভিশাপও দূর হয়ে যায়। প্রাসাদে ফিরে সুবারু র্যামকে পাশে পায় এবং তাকে বলে ভবিষ্যতের জন্য বাঁচতে, শুধু অতীতের জন্য দুঃখ না পেতে। এতে র্যাম সুবারুর প্রেমে পড়ে যায়। সেদিন রাতে আবারও সুবারু এমিলিয়াকে গ্রামে একসাথে যাওয়ার প্রস্তাব দিয়ে, এবং সে রাজি হয়। মেবিস্ট ঘটনার 1 মাস পর এমিলিয়া রাজকীয় নির্বাচনের অংশ হিসেবে রাজধানীতে ডাকা পড়ে, এবং তাঁদের পাহারা দিই উইলহেলম ভ্যান অ্যাস্ট্রিয়া ও ফেলেক্স আর্জাইল। রাজধানীতে পৌঁছে সুবারু পুরনো ফল বিক্রেতার সঙ্গে দেখা করে এবং কৃতজ্ঞতা জানিয়ে আপেলের ব্যাগ কিনে। এরপর তারা সাক্ষাৎ করে জুলিয়াস ইউগুলিয়াসের সঙ্গে, যে এমিলিয়ার হাতে চুমু খাওয়ায়, আর সেটা দেখে সুবারুর মধ্যে হিংসা তৈরি হয়। এরপর সে দেখতে এক লালচুলো তরুণী, প্রিসিলা বারিয়াল। আগের টাইমলাইনে সেই 3 দুর্বৃত্তের কাছে পালাচ্ছে। পরে এমিলিয়া জোর দিয়ে বলে সুবারুকে যেন প্রাসাদে না যেতে হয়, যেখানে রাজা নির্বাচনের প্রার্থীরা একত্রিত হবে। তবে পরদিন সুবারু তার দিয়া কথা ভেঙে প্রিসিলার রথে আপেলের চাকর সেজে প্রাসাদে চলে যায়। প্রাসাদে পৌঁছে এমিলিয়া হতবাক হয়ে যায় সুবারুকে প্রিসিলার সঙ্গে দেখে, যিনি সুবারুকে তার চাকর বলে পরিচয় করিয়ে দেন। এমিলিয়া ও অন্যান্য রাজকীয় প্রার্থী প্রিসিলা, আনাস্তাসিয়া হোসিন এবং ক্রুশ কার্স্টেন প্রতীক্ষা করতে থাকলে সবাইকে অবাক করে রেইনহার্ড পঞ্চম ও শেষ প্রার্থী হিসেবে ফেল্টকে পরিচয় করিয়ে দেন।
ফেল্ট যে বস্তির মেয়ে এটা শুনে অভিযাত্রা ক্ষুব্ধ হয়, ফলে তাদের সঙ্গে রাজকীয় নাইটদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ফেল্ট জানায় সে নির্বাচনে অংশ নেবে না এবং অন্য প্রার্থীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এমিলিয়া যখন হ্যাফেলফ হওয়ার কারণে সমালোচিত হয়, তখন সুবারু ঘোষণা করে যে সে এমিলিয়ার নাইট, এতে লুগুনিকার নাইটদের অবমাননা হয় এবং জুলিয়াস অপমানিত হয়। রং সিংহাসন কক্ষে ঢুকে ফেল্টকে নিয়ে যেতে চাইলে সহজেই ধরা পড়ে। তাকে রক্ষা করতে ফেল্ট শেষমেশ রাজকীয় নির্বাচনে অংশ নিতে রাজি হয় এবং ঘোষণা দেয় সে বিজয়ী হলে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করবে। পরে সুবারু নাইটদের অপমানের কারণে জুলিয়াস তাকে কাঠের তলোয়ার দিয়ে একপাক্ষিকভাবে মারধর করে। সুবারু অজ্ঞান অবস্থায় জেগে উঠে দেখে এমিলিয়া তাকে রাজধানীতে থেকে সুস্থ হওয়ার অনুরোধ করছে, কিন্তু সুবারু রাজি না হলে এমিলিয়া জানতে চায় কেন সে এতটা করছে তার জন্য। কিন্তু সুবারু তার রিটার্ন বাই ডেথ ক্ষমতা কিংবা প্রথম টাইমলাইনের ঘটনা কিছুই বলতে পারে না। এরপর এমিলিয়া সুবারুকে দোষারোপ করে যে সে নাকি তাকে সাহায্য করার নামে আসলে নিজেকে সাহায্য করছে, কারণ এমিলিয়া মনে করে একজন হাফ এলফ হিসেবে সে সুখ পাওয়ার যোগ্য নয়। এতে সুবারু মানসিকভাবে ভেঙে পড়ে এবং অন্য টাইমলাইনের অভিজ্ঞতা দিয়ে এমিলিয়াকে আক্রমণ করে বলে এমিলিয়া তার কাছে অনেক বেশি ঋণী। একে অপরে বুঝতে না পারা এবং এমিলিয়ার পক্ষে আর সুবারুর উপর ভরসা না রাখতে পারায় সে তাদের বন্ধুত্ব শেষ করে দিয়ে নিজের দুর্বলতায় হতাশ হয়ে সুবারু উইলহেলমের সঙ্গে কঠোরভাবে ট্রেনিং শুরু করে, কিন্তু উন্নতি খুব কম হয়। পরে সুবারু ও রেম শহরে গিয়ে আবার সেই আপেল বিক্রেতাকে দেখে, যিনি বলেন জনগণ এমিলিয়াকে রাজকীয় নির্বাচনে সমর্থন করবে না, কারণ তার সঙ্গে হিংসুক জাদুকরিনীর সম্পর্ক রয়েছে। রাতে পান করতে করতে সুবারুকে আরও ইতিবাচক হতে বলে এবং ফেলিক্স পরামর্শ দিয়ে এমিলিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক করার উপায় খুঁজতে। এরপর রেন জানায় রেমের সঙ্গে তার মানসিক সংযোগে বোঝা যাচ্ছে ম্যাথাসের ডোমেইনে কিছু ঘটছে। তখন সুবারু ও রেম রওনা হয় রোজওয়ালের ম্যানশনের দিকে, কিন্তু রাতে তারা হোটেলে থাকার সময় রেম একাই বেরিয়ে যায় সুবারুকে রক্ষা করার আশায়। এটা জেনে সুবারু অটো সুয়েন নামের এক কার চালককে ভাড়া করে ম্যানশনে যাওয়ার জন্য, কিন্তু সন্ধ্যা নামার পর অটো ড্র্যাগন ঘোড়া সামনে যেতে অস্বীকার করে। সুবারু একা হেঁটে চলে যায় এবং একদল কালো পোশাক ও হুড পরা মানুষের মুখোমুখি হয়, যারা সুবারুকে ঘিরে ধরে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ভোরে সে আর্লেম গ্রামে পৌঁছে চারদিকে মৃতদেহে দেখতে পায়। ফেলিক্স তার শারীরিক চিকিৎসা করতে পারলেও মানসিক অবস্থা ঠিক করতে পারেন না। রেম ও সুবারু বাড়ি ফেরার পথে তাদের গাড়ি ডাইনি উপাসকদের দ্বারা আক্রমণের শিকার হয় এবং রেম লড়াই করলেও একজন সুবারুকে তুলে নিয়ে পালিয়ে যায়। সুবারু নিজেকে শৃঙ্খলবদ্ধ অবস্থায় খুঁজে পায় এবং পরিচিত হয় অলস্তার পাপের আর্চবিশপ পেটেলগিউস রোমানেকান্তির সঙ্গে, যে সুবারুর পাগলামি অভিনয়কে উপহাস করে। রেম তাদের গোপন আস্তানা খুঁজে বের করে পেটেলগিউস ও তার লোকদের ধ্বংস করতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর পেটেলগিউস রেমকে নির্মমভাবে অত্যাচার করে, তার হাত পা ভেঙে দিয়ে। পেটেলগিউস সুবারুকে মরতে ফেলে রেখে চলে যায়, কিন্তু রেম শেষ শক্তি দিয়ে ইয়াদু ব্যবহার করে শৃঙ্খল কাটে এবং সুবারুকে বাঁচতে বলে, জানায় যে সে তাকে ভালোবাসে। এরপর সুবারু রেমের দেহে কাঁধে নিয়ে প্রাসাদের দিকে হাঁটে, পথে অসংখ্য মৃতদেহের স্তূপ দেখতে দেখতে। শেষ পর্যন্ত সে প্রাসাদে পৌঁছে দেখে র্যাম ইতোমধ্যে মৃত, আর বাইরে দেখা দেয় দয়তাকার পুক, যে সুবারুকে বলে, দেরো, আমার কন্যার সঙ্গে ঘুমিয়ে পড়ো, এবং এক ঝটকায় তার মস্তক ছিন্ন করে ফেলে। এরপর সুবারু আবার ভেন্ডরের স্টোলে ফিরে আসে এবং পেটেলগিউসকে অভিশাপ দিয়ে। সে জানে যে 3 দিনের মধ্যে পেটেলগিউসের কাল্ট প্রাসাদ ও গ্রামে আক্রমণ চালাবে, তাই সে সাহায্যের জন্য রাজকীয় প্রার্থীদের দ্বারস্থ হয়। প্রথমে সে ক্রুশের সাহায্যে চায়, কিন্তু প্রতিদ্বন্দ্বীকে বাঁচিয়ে তার কিছু লাভ হবে না বলে ক্রুশ সুবারুর প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ তার মতে সুবারু ঘৃণা ও পাগলামির দ্বারা চালিত। এরপর সে প্রিসিলার কাছে যায়, যিনি তাকে পা চাটতে বলেন। সুবারু তা করতে রাজি হলে প্রিসিলা তাকে নিষ্ঠুরভাবে লাথি মেরে বলে সে আমেলিয়ার প্রতি আনুগত্য ও ভক্তিতে অপারগ। পরে সে পথে আনাস্তাসিয়ার সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে আলোচনা শুরু করে, কিন্তু শেষে সে ভুল করে ক্রুশ সম্পর্কে কিছু তথ্য জানিয়ে ফেলে। আনাস্তাসিয়া চলে যাওয়ার সময় বলে দর কষাকষিতে অপর পক্ষে কি চায় তা বোঝাই আসল কৌশল।
বুঝতে পেরে যে আর কেউ সাহায্য করবে না, সুবারু সিদ্ধান্ত নেয় র্যামকে সঙ্গে নিয়ে প্রাসাদ ও গ্রামে ফিরে গিয়ে সবাইকে সরিয়ে নেবে। ফেরার পথে অটোর গাড়ি ঘন কুয়াশায় ঢেকে যায় এবং তারা মুখোমুখি হয় সে সাদা তিমির, যার কারণে আগে টাইমলাইনে তাকে পথ ঘোরাতে হয়েছিল। সুবারু লক্ষ্য করে তাদের সঙ্গে থাকা এক ব্যবসায়ী অদৃশ্য হয়ে গেছে, কিন্তু অটো তার কোনো স্মৃতি মনে করতে পারে না। সাদা তিমি যখন ধীরে ধীরে কাছাকাছি আসে, তখন র্যাম নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয় যাতে সুবারু ও অটো পালাতে পারে। তাই সে সুবারুকে অজ্ঞান করে দিয়ে জান ফিরে পেলে অটো বলে তার র্যাম সম্পর্কে কোনো স্মৃতি নেই। তিমি এখনও পেছনে তাড়া করছে দেখে সুবারু বুঝতে পারে এটি একটি মাবিস্ট, তাই সেই লক্ষ্য। অটো তাকে গাড়ি থেকে ঠেলে ফেলে দিয়ে এবং সে প্রায় মারা যাচ্ছিল। পরে সুবারু অটোর ফাঁকা গাড়ির সামনে পড়ে এবং গ্রাউন্ড ড্র্যাগনের সাহায্যে একা পথ চলতে থাকে। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে খুঁজে পায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। জান ফেরার পর দেখে সে প্রাসাদে র্যানের সঙ্গে আছে এবং এমিলিয়া তাকে সারিয়ে তুলেছে। র্যামের কথা বললে র্যাম তার বোনকে চিনতেই পারে না, এমনকি এমিলিয়াও র্যামের কোনো স্মৃতি মনে করতে পারে না। ক্ষিপ্ত হয় সুবারু এমিলিয়াকে ডেথ রিটার্ন সম্পর্কে বলার চেষ্টা করে, কিন্তু তখনই চারপাশ অন্ধকার হয়ে যায় এবং অদৃশ্য হাত বেরিয়ে এসে এমিলিয়াকে হত্যা করে। সুবারু ধারণা করেছিল বেট্রিস এসে তাকে মারবে, কিন্তু তার বদলে বেট্রিস এমিলিয়া ও তাকে প্রাসাদ থেকে টেলিপোর্ট করে সরিয়ে ফেলে। তখন পেটেলগিউস ও তার কাল্ট এসে এমিলিয়াকে ছিঁড়ে ফেলার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু দ্বৈতকার পুক এসে হাজির হয়ে জিজ্ঞেস করে তারা কি করতে চাইছে তার কন্যার সঙ্গে। পুক পেটেলগিউস ও তার কাল্টকে মেরে ফেলে এবং এমিলিয়াকে মরতে দেওয়ার শাস্তি হিসেবে সুবারুকে বরফে জমিয়ে মেরে ফেলে, কারণ এমিলিয়া ছিল পুকের বেঁচে থাকার একমাত্র কারণ। হতাশাগ্রস্ত সুবারু আবার রিসেট হয়ে বেন্ডারের স্টলে ফিরে আসে। সুবারু নিজেকে দোষারোপ করে যে সে তার জীবন বৃথা করেছে এবং যাদের সে ভালোবাসে তাদের রক্ষা করতে পারেনি, কিন্তু রেম জানায় সে এখনও সুবারুকে ভালোবাসে, যদিও জানে সুবারুর হৃদয় এমিলিয়ার জন্যই নিবেদিত। রেমের বিশ্বাসের মাধ্যমে সুবারু তার দুঃখ ও হতাশা কাটিয়ে ওঠে। নতুন দৃঢ় সংকল্প নিয়ে সে শূন্য থেকে আবার শুরু করার মনস্থির করে, একজন নায়ক হয়ে ওঠার লক্ষ্যে নিয়ে। এই নতুন টাইমলাইনে সুবারু তার কৌশল বদলে এবং ডাইনি উপাসকদের মোকাবিলার আগে সাদা তিমিকে পরাজিত করার সিদ্ধান্ত নিয়ে। আগের টাইমলাইন থেকে সে জানে তিমি কখন আক্রমণ করবে, তাই সে ক্রুশের ক্যাম্পকে রোজওয়ালের এলাকায় জাদুকরী পাথরের খনির অধিকার ভাগাভাগি শর্তে তিমির বিরুদ্ধে মৈত্রীর প্রস্তাব দিয়ে। সুবারু যখন তার মোবাইল ফোন ব্যবহার করে আক্রমণের সময় ও স্থান দেখায় এবং নিজে তিমিকে প্রলুব্ধ করবে বলে প্রতিশ্রুতি দেয়, তখন ক্রুশ রাজি হয়। তার সমর্থন জোগাড়ের দক্ষতায় ক্রুশ মুগ্ধ হয় এবং উইলহেলমে জানায় তার স্ত্রী থেরেসিয়া, যিনি ছিলেন সোর্ড সেন্ট, সাদা তিমির হাতে নিহত হয়েছিলেন, আর সেই থেকেই সে তিমিকে ধ্বংস করতে জীবন উৎসর্গ করেছে। পরদিন সুবারু ও রেম গ্রাউন্ড ড্র্যাগন পাত্রাসের পিঠে চড়ে ক্রুশ ও আনাস্তাসিয়ার সেনাবাহিনী নিয়ে ফ্লুগেল গাছের কাছে যায় তিমির অপেক্ষায়। ঠিক সেই রাতে সুবারু যেভাবে বলেছিল ঠিক তখনই তিমি হাজির হয় এবং যুদ্ধ শুরু হয়। শুরু হয় নাইট ব্যানেশার ছুড়ে, যা রাতের আকাশকে সাময়িকভাবে দিনের মতো করে তোলে। সুবারু ও র্যাম তিমিকে নিজেদের দিকে টেনে আনে, আর ক্রুশ ও আনাস্তাসিয়ার বাহিনী তিমিরের উপর হামলা চালায়। উইলহেলম কাছ থেকে তার উপর তলোয়ার চালিয়ে একে মাটিতে নামানোর চেষ্টা করে, কিন্তু তিমি তখনও আকাশে ভেসে থাকে এবং তার তোকে থাপা গ্রন্থি থেকে এক ধরনের কুয়াশা ছড়াতে থাকে। সুবারু ও র্যাম এক ধরনের বিস্ফোরণ থেকে এড়িয়ে যায়, আর তখন সুবারু বুঝতে পারে এটি এমন এক কুয়াশা যা মানুষের অস্তিত্বে মুছে দিয়ে। সে একে ফগ অফ এলিমিনেশন বলে আখ্যা দেয়। যুদ্ধ চলতে থাকলে সেনারা ধীরে ধীরে মারা যেতে থাকে। তখন সুবারু নিজের রিটার্ন বাই ডেথের কথা চিৎকার করে, বলে তিমির মনোযোগ নিজের দিকে টেনে নিয়ে আহত সৈন্যদের বাঁচানোর চেষ্টা করে। উইলহেলম ও রিকার্ডোর ইউনিট সুবারুর পিছু ধরে তিমির উপর একটানা আক্রমণ চালায়, কিন্তু হঠাৎ উইলহেলম তিমির পেটে চলে যায় এবং রিকার্ডো গুরুতর আহত হয়। কুয়াশা পরিষ্কার হলে দেখা যায় আকাশে ভাসছে তিনটি তিমি, যা দেখে সৈন্যদের মনোবল ভেঙে পড়ে। ক্রুশের সঙ্গে দৌড়াতে দৌড়াতে সুবারু দেখে দুইটি তিমি সেনাদের আক্রমণ করছে, আর সে খেয়াল করে তিনটিরই বাচক ক্ষতবিক্ষত, কিন্তু যুদ্ধ ক্ষমতার পার্থক্য আছে। তখন সে বুঝতে পারে দুটি তিমি আসলে
আসল তিমির ডপেলগ্যাঙ্গার, আর আসল তিমি দূরে নিরাপদে অবস্থান করছে। তাকে মাটিতে নামানোর জন্য রেম বরফের টুকরোর ওপর বসিয়ে সুবারুকে আকাশে ছুড়ে দেন। সুবারু তিমিকে কটাক্ষ করে, উত্তেজিত করে এবং পরে যেতে যেতে নিজের শরীর থেকে ডাইনি সুগন্ধ ছড়ায়, যাতে তিমি তার পেছনে আসে ফ্লুগেল গাছের দিকে। রেম সুবারুকে ধরে ফেলে এবং সেনারা জাদু ও বিস্ফোরকের সাহায্যে গাছের গোড়া কেটে দেয়, যাতে তা তিমির ওপর পড়ে যায়। গাছের ওজন তিমিকে স্থির করে দিলে উইলহেলম তাকে পাগলে মতো কেটে ফেলে, অবশেষে তিমিকে মেরে থেরেসিয়ার মৃত্যুর প্রতিশোধ নিয়ে। তিমিকে পরাজিত করার পর সুবারু তার মূল লক্ষ্য অ্যামেলিয়া ও গ্রামের মানুষদের ডাইনি উপাসকদের হাত থেকে রক্ষা করার দিকে মনোযোগ দিয়ে। তার সাহসিকতার স্বীকৃতি হিসেবে ক্রুশ ও আনাস্তাসিয়ার ক্যাম্প থেকে কিছু সৈন্য ও নাইট, ফেলিক্স ও প্যারেল ব্যাটেন ভাইবোনদের সুবারুর অভিযানে অংশ নিতে পাঠানো হয়। আনাস্তাসিয়ার কিছু ভাড়াটে সৈন্য আরও সহায়তা নিয়ে আসে, কিন্তু তখন সুবারু জানতে পারে যে জুলিয়াস তাদের সঙ্গে আছে। কিছু অপমান বিনিময়ের পর সুবারু কিছুটা হলেও জুলিয়াসের সঙ্গে মীমাংসায় পৌঁছে যায়। ডাইনি উপাসকদের উপর আক্রমণ শুরু হয় যখন সুবারু পেটেলগিউসের কাছে ডাইনি সুগন্ধ ব্যবহার করে যায়, যার ফলে পেটেলগিউস মনে করে সুবারু প্রাইড পাপের আর্চবিশপ। কিন্তু যখন সে বুঝতে পারে সুবারুর কাছে গসপেল নেই, যা একজন আর্চবিশপের থাকা উচিত, তখন পেটেলগিউস একেবারে দিশেহারা হয়ে পড়ে। সেই সুযোগে মিমিও টিভি একটি চমকপ্রদ আক্রমণ চালিয়ে গোপন ঘাঁটি ধ্বংস করে আর উইলহেলম পেটেলগিউসকে হত্যা করে। বাকিরা তখন পেটেলগিউসের 10 জন শিষ্য, যাদের ফিঙ্গার বলা হয়, তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু পেটেলগিউসের আত্মা তখনও একটি ফিঙ্গারের মধ্যে জীবিত থাকে, যে অদৃশ্য হাত ব্যবহার করে কয়েকজনকে হত্যা করে এবং সুবারুকে বন্দী করে ফেলে। সৌভাগ্যবশত একটি ক্ষুদ্র আত্মা তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দিয়ে, আর উইলহেলম এসে ফিঙ্গারকে হত্যা করে সুবারুকে উদ্ধার করে। সুবারু তার ভুলে সেনাদের মধ্যে গভীর দুঃখ পায়, কিন্তু উইলহেলম তাকে বলে লড়াই চালিয়ে যেতে হবে। যখন অটো ও তার ব্যবসায়ী দল গ্রামবাসীদের সরিয়ে নিতে রওনা হয়, ফেলিক্স সুবারুকে জুলিয়াসের সঙ্গে মিলমিশ করতে বলে। এরপর সুবারু জুলিয়াসের কাছে যেতে গেলে হঠাৎ দেখে সে একা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। চারপাশে নীল কুয়াশা, আর এক পাহাড় চূড়ায় রহস্যময়ভাবে উপস্থিত র্যাম, হাতে উজ্জ্বল নীল ফুল। সুবারুকে গাছপালা আক্রমণ করে কুয়াশার মধ্যে, কিন্তু সেই ক্ষুদ্র আত্মা, যার নাম লা এবং যাকে জুলিয়াস আগেই সুবারুকে রক্ষা করার জন্য নিযুক্ত করেছিল, তার সাহায্যে সে বিভ্রম থেকে মুক্তি পায়। জুলিয়াস যখন বাকি সৈন্য ও ব্যবসায়ীদের মোহমুক্ত করে, তখন র্যাম সুবারুর উপর হামলা চালায়। ভেবে বসে সে এমেলিয়াকে ফেলে রেখে পালিয়েছে। ভুল বোঝাবুঝি দূর হলে সুবারু গ্রামবাসীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়, কিন্তু তারা সুবারু ও এমেলিয়ার উপর আস্থা রাখতে পারে না। তখন রম হস্তক্ষেপ করে তাদের বোঝায় এবং সবাইকে চলে যেতে রাজি করায়। সরিয়ে নেওয়ার সময় ফেলিক্স আবিষ্কার করে এক ব্যবসায়ী ডাইনির উপাসক দলের সদস্য, এবং সে আত্মবিস্ফোরণ ঘটিয়ে সুবারুকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরলে সুবারু বুঝতে পারে গ্রামে ডাইনি উপাসকরা হামলা চালাচ্ছে এবং অলস্তার আর্চবিশপের শক্তি অন্যান্য ফিঙ্গারের মধ্যে স্থানান্তরিত থেকে পারে, যারা এই ব্যবসায়ীদের মধ্যেই লুকিয়ে আছে। শেষ ফিঙ্গারের মুখোমুখি হলে এমিলিয়া হাজির হয় তাকে পরাজিত করে, কিন্তু এরপর লর হঠাৎ সুবারুকে ছেড়ে চলে গেলে সে আতঙ্কে জঙ্গলে দৌড় দেয়। ফেলিক্স ও জুলিয়াস তার পেছনে যায়, কিন্তু তখন পেটেলগিউস সুবারু দেহে দখল করে নেয়। সুবারু নিজের চেতনা ধরে রাখার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত অনুরোধ করে তাকে হত্যা করতে। অনিচ্ছা সত্ত্বেও জুলিয়াস তাকে হত্যা করে, কিন্তু সুবারুর মৃত্যুর পর বিস্ময়করভাবে টাইমলাইন রিসেট হয়ে যায় এবং সে ফিরে যায় হোয়াইট হোয়েল যুদ্ধের পরদিন সকালে কৌশল সভায়। এবার সে জানে ডাইনি উপাসকের আত্মা অন্যদের মধ্যে বর করতে পারে, তাই নতুন কৌশল তৈরি করে। প্রথমে ফিঙ্গারদের নির্মূল করে, পরে পেটেলগিউসের মুখোমুখি হবে। উইলহেলম ম্যানশনে এসে ভুল বোঝাবুঝি দূর করে এবং গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এরপর সুবারু তার পরিচয় গোপন রাখতে একটি ক্লোক পরে এমিলিয়ার কাছে গিয়ে জানায় যে আক্রমণ আসন্ন এবং তাকে গ্রামের মানুষদের নিয়ে পালানোর জন্য রাজি করায়। বণিকদের মাঝে গুপ্তচর আছে জানার পর সুবারু ইচ্ছাকৃতভাবে 2 ঘণ্টা পিছিয়ে দেওয়া একটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা ভাগ করে এবং সেই ফাঁদে পড়ে গুপ্তচর ধরা পড়ে। এরপর সুবারু পেটেলগিউসের গোপন ঘাঁটিতে গিয়ে নিজেকে নতুন পাত্র হিসেবে উপাসক দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। গসপেল দেখাতে বলা হলে সে গুপ্তচরের কাছ থেকে পাওয়া মেটিয়া দেখিয়ে চমকপ্রদ হামলা শুরু করে।
পেটেল গিউস ও বাকি ফিঙ্গাররা তার পিছনে, আর মিমি ও তাইভে এসে ফিঙ্গারদের দমন করে। এরপর সুবারু পেটেল গিউসকে খাদের কিনারার দিকে টেনে নিয়ে যায়, যেখানে জুলিয়াস এসে আক্রমণ চালায় এবং সুবারু চোখ দিয়ে অদৃশ্য হাতগুলো দেখতে পেরে আত্মিক জাদাশক্তি ব্যবহার করে লড়াই করে। পেটেল গিউস আবার সুবারু দেহে দখল করতে চায়, কিন্তু এবার সুবারু রিটার্ন বাই ডেথ উচ্চারণ করে, যাতে পেটেল গিউস স্যাতেল্লার আত্মার সংস্পর্শে আসে, আর ডাইনি তাকে প্রত্যাখ্যান করলে পেটেল গিউস নিয়ন্ত্রণ হারিয়ে পুরনো দেহে ফিরে যায়, যেখানে অবশেষে তাকে হত্যা করা হয়। এরপর সুবারু জানতে পারে এমেলিয়া ও শিশুদের বহনকারী ওয়াগনে বিস্ফোরক লুকানো আছে। ওটো তাকে এমেলিয়ার কাছে পৌঁছে দিতে সাহায্য করে। হঠাৎ পেটেল গিউস আবার ফিরে আসে, অদৃশ্য হাতের সাহায্যে শরীর একত্রে ধরে রেখেছে। জুলিয়াসের আত্মা লা ব্যবহার করে সুবারু তাকে আগুনে পুড়িয়ে দিয়ে এবং গেসপেল বইতে দি এন্ড লিখে তাকে চূড়ান্তভাবে শেষ করে। সুবারু সময়মতো এমেলিয়ার ওয়েগানে পৌঁছে বিস্ফোরকগুলো খুঁজে পায় এবং সেগুলো পেট্রাসে চড়ে ফ্লুগেল গাছের গোড়ায় রাখা হোয়াইট হয়েলের মৃতদেহে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায়। প্রচণ্ড বিস্ফোরণে অচেতন হলেও তার ড্রাগন তাকে রক্ষা করে। ঘণ্টাখানেক পরে সে জেগে উঠে দেখে এমেলিয়ার কোলে মাথা রেখে শুয়ে আছে, এবং তখন সে তার সমস্ত অনুভূতি ও ভালোবাসার কথা জানায়। এমেলিয়া কাঁদতে কাঁদতে তাকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য।